আচ্ছা নেতা, আমাদের বিষয় হচ্ছে এনারা বলতে চাচ্ছে যে এখানে যে বালু ওঠার কারণে আমাদের বিশেষ করে নদীটা ভাঙ্গন সৃষ্টি হচ্ছে। এখন এই বালু ভঙ্গন মানে বালু কাটাটা বন্ধ করা কোনোভাবে যায় কিনা, এবং এর জন্য তো অনেক মানুষের ক্ষতি হচ্ছে, এই বিষয়ে আপনারা কি বলতে চাচ্ছেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলার মিরপুর ভেড়ামারা এই দুই আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী হাতপাকা মার্কার প্রার্থী আমি অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আলী। এলাকার নদী ভাঙনের জনগণের দুর্দশা দেখার জন্য আমি এসেছি, জনগণের সঙ্গে মত বিনিময়ের জন্য এসেছি। এলাকায় এসে বুঝতে পারলাম যে এই বালু অবৈধ বালু উত্তোলনগুলো যদি রোধ করা হয় তাহলে নদীর ভাঙন অনেকটা কমবে। এই জন্য প্রশাসনকে আমি জানাবো, আর এই মধ্যেই আমি প্রশাসনকে বলবো এই অবৈধ বালি উত্তোলনের জন্য বাধা দেওয়ার জন্য আপনাদের প্রশাসনের পক্ষ থেকে এটা বাধা দেওয়া হোক। জনমত গড়ে তোলার জন্য আমি সবাইকে আন্তরিক ভাবে জানিয়ে যাই যে এখানে অবৈধ বালু ওঠার কারণেই ভাঙন সৃষ্টি হবে। এটাকে রোধ করতে পারলে ভাঙনটা অনেকটা কম হবে। তারপরেও আমি বলতে পারি ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি সরকার গঠন করতে পারে, ইনশাল্লাহ আমরা সরকারের কাছে দাবি করব এই এলাকার জনগণের এই নদী ভাঙনের যে ক্ষতি, এই ক্ষতি রোধ করা যায় কোন কায়দায় কোন ব্যবস্থায়, সেই ব্যবস্থা করার জন্য আমরা সরকারের কাছে ঊর্ধ্বতন দায়িত্বশীলদের কাছে অবশ্যই আমি দাবি করব ইনশাল্লাহ। আচ্ছা, এই বিষয়ে আমার আরেকটি প্রশ্ন হচ্ছে যে নির্বাচন আসতে আসতে তো এখনো দীর্ঘ সময়, কিন্তু এর ভিতরে যদি এটা বন্ধ না করা যায় তাহলে তো যে মানুষগুলোর এখনো যে ক্ষতি হচ্ছে আরও ক্ষতি দ্বিগুণ হতেই থাকবে। এখন এর মাঝখানে যদি আপনারা কোনো পদক্ষেপ নিতে পারবেন কিনা, যদি নেন তাহলে এলাকার মানুষের একটা উপকার হয় তাদের। ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি সাধারণ সেক্রেটারি ভেড়ামারা থানাকে আমি জানাই যাই, আমি ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে পরামর্শ করে যাব, আজকেও এখন জানাচ্ছি। অবশ্যই তারা একটা আবেদন করবে থানায় প্রশাসনের কাছে, যাতে অবৈধ এই বালু ওঠানোর কারণেই এই সমস্যাটা চলতেছে, এই বালু যাতে অবৈধ বালু উত্তোলন করতে না পারে, রোধ করতে হয় প্রশাসনভাবে। এই জন্য একটা আবেদন জনগণের, অত্র এলাকার জনগণের স্বাক্ষর নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমাদের আমির, বেড়ামারার উপজেলার সেক্রেটারি, ওনারাই ব্যবস্থা করবেন। অত্র এলাকার জনগণের স্বাক্ষর নেবেন, গণস্বাক্ষর নিয়ে প্রশাসনের কাছে দিয়ে এটা রোধ করার জন্য চেষ্টা করতে হবে ইনশাল্লাহ।